আসসালামু আলাইকুম। এনামুল ল্যাবসে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ এনামুল হক। রেডিস উইথ নোড.জেএস পার্ট 2তে আপনাকে স্বাগতম। গত লেকচার ভিডিওতে আমরা নোড.জেএস উইথ রেডিস কীভাবে ব্যবহার করব সেটা দেখেছি। ডকারে রেডিস ইনস্টল করেছি এবং স্ট্রিং টাইপের বিভিন্ন অপারেশন দেখেছি। অ্যান্ড আজকে আমরা দেখব লিস্ট, সেট, অর্ডার সেট অ্যান্ড হ্যাশেস। তো চলুন প্রথমত আমরা আমাদের রেডিসকে স্টার্ট করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ডকারের রেডিস কিন্তু স্টপ অবস্থায় আছে। তো আমরা রান করার জন্য এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে পারি অথবা সিম্পলি এখানে ডকার স্টার্ট রেডিস এখানে ডাবল হয়ে গেছে, ওকে সরি, ডকার স্টার্ট রেডিস, হ্যাঁ রেডিস আমাদের স্টার্ট হয়েছে। আমরা ক্লিয়ার করি অ্যান্ড আমরা এখানে লিস্ট, সেট, অর্ডার সেট এগুলো দেখি। চলুন প্রথমে আমরা লিস্ট দেখি। লিস্ট প্রথমত আমরা একটা কি তৈরি করব, কনস্ট লিস্ট কি মাই লিস্ট, অ্যান্ড আমরা এলপোশ ইউজ করে ভ্যালু পোশ করব। তো চলুন রেডিস ডট এলপোশ অ্যান্ড আমরা আমাদের কি ইউজ করব, তারপর দ্বিতীয় প্যারামিটারে ভ্যালু পাস করব। এখন আমরা এই ভ্যালুটাকে রেডিস থেকে গিট করতে পারি কিংবা ওই দেখতে পারি যে ওই লিস্টে কতগুলো ভ্যালু অ্যাভেলেবেল ইত্যাদি অপারেশন আমরা ইজিলি করতে পারি। তো চলুন প্রথমত আমরা লেন্থ চেক করি। len equal to what redis dot list length and আমাদের কি পাস করতে হবে, দ্যাটস ইট। চলুন এটাকে আমরা রান করি। বাই দ্য ওয়ে ওইখানে 4 দেখাচ্ছে কারণ আমি ইতিমধ্যে মাই লিস্ট নামক একটি কিতে অনেকগুলো ভ্যালু অ্যাড করে রেখেছিলাম। তো এখানে আমরা অন্য একটি নাম ব্যবহার করতে পারি, মাই লিস্ট 2। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যালু অ্যাভেলেবেল আছে মাই লিস্ট 2তে। তো এটাকে আমরা যদি কমেন্ট করি অ্যান্ড এটাকে আমরা কাট করতে পারি, এখানে কমেন্ট করে রাখি। এটাকে কমেন্ট করার কারণ যদি এটাকে কমেন্ট না করি সেক্ষেত্রে সে প্রতিনিয়ত পুশ হবে একের পর এক ভ্যালু যতবার আমরা এই ফাংশনকে কল করব। চলুন আমরা লিস্ট অফ আইটেম চেক করি। লিস্ট আইটেমস ইকুয়াল টু রেডিস ডট এল রেঞ্জ, তারপর আপনি এখানে আপনার কি ইউজ করবেন এবং স্টার্ট কত থেকে ইন্ট কত থেকে, -1 মানে আপনি সবগুলো ভ্যালু পাচ্ছেন। এটাকে কনসোল করি, দেখতে পাচ্ছেন আমরা একটি ভ্যালু কিন্তু এখানে পাচ্ছি। আমরা এগেইন যদি এটাকে স্টার্ট করি, অন্য একটি নাম পাস করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দুটি ভ্যালু পাচ্ছি। আমরা যদি এখানে নাজমুল পাস করি প্লাস আরও বেশ কিছু ভ্যালু আমরা অ্যাট এ টাইম পাস করতে পারি, কমা সেপারেটেড। আপনি এখানে অ্যারে এর মতো করে কমা সেপারেটেড ভ্যালু পাস করতে পারেন। এই ক্ষেত্রে আমরা অনেকগুলো ভ্যালু পাবো, বাট যদি আমরা এটাকে কমেন্ট না করে এগেইন রান করি সবগুলো ভ্যালু ডুপ্লিকেট হয়ে যাবে। তো চলুন সেটাও দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে নাজমুল 2 বার দেখাচ্ছে, রফিকও 2 বার দেখাচ্ছে, এরকম এক্স্যাক্টলি হাসানও 2 বার দেখাচ্ছে। তার কারণ এটা হচ্ছে লিস্ট অ্যান্ড লিস্ট হচ্ছে একটি পাইপলাইনের মতো কাজ করে, সে কোনো ইউনিক ভ্যালু আইডেন্টিফাই করে না। আমরা এইখানে এটাকে কমেন্ট করে
আমরা দেখব বিএল পপ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি একটি কিউ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করলে সেটাকে ব্যবহার করতে পারেন। চলেন বিএল পপ আমরা দেখব। আমরা নর্মালি পপিং আইটেম আমরা এরকম দিতে পারি, const bl value equal to void redis dot bl pop। এখানে আপনি কি পাস করবেন এবং একটি টাইম পাস করবেন। যদি ভ্যালু না পান আপনি কতক্ষণ অপেক্ষা করতে চান, আমি চাচ্ছি 5 সেকেন্ড অপেক্ষা করব অ্যান্ড এটাকে কনসোল করি। আমাদের ভ্যালু পেয়ে গেলাম। তো এইভাবে আমি কিন্তু ভ্যালু অনেকগুলো পাবো, অনেকগুলো ভ্যালু আমার এখানে ইনসার্ট করা। তবে আমার এটা অ্যাকচুয়ালি কমেন্ট করা উচিত ছিল, কারণ এই ভ্যালুগুলো মাল্টিপল অলরেডি পুশ হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে একটি ওয়াইল লুপ রান করব। ওয়াইল ট্রু করে দেব। আমরা একটি কিউ ম্যানেজমেন্ট সিস্টেমের মতো একটি এক্সাম্পল দেখব। এটাকে আমরা সেক্ষেত্রে 10 সেকেন্ড করি অ্যান্ড রান করি এগেন। তো প্রথমত যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি, একের পর এক বিএল পপ করে সে কালেক্ট করেছে এবং প্রিন্ট করেছে। এখন সে 10 সেকেন্ড অপেক্ষা করতেছে এবং নাল রিটার্ন করতেছে। তো আমরা অন্য একটি টার্মিনাল কানেক্ট করি আমাদের রেডিসে এবং একটি একটি করে ভ্যালু আমরা পুশ করে দেখব বিএল পপ ওই ভ্যালুকে ডিটেক্ট করতে পারে কিনা। আমাদের লিস্টের নেম এল পুশ, সরি প্রথমে আমাদের কানেক্ট করতে হবে রেডিস CLI, ওকে হ্যাঁ, এল পুশ অ্যান্ড আমরা একটি কি ব্যবহার করব যেটা এক্স্যাক্টলি ম্যাচ হতে হবে আমাদের এই কি এর সাথে, অ্যান্ড আমরা ভ্যালু পাস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালু কিন্তু আমরা ইনস্ট্যান্ট পেয়ে গেছি। এখানে আমরা ভ্যালু পাস করার সাথে সাথে ভ্যালু পাবো। আপনি কল্পনা করেন আপনার একটি সার্ভার রানিং আছে, সেটি হচ্ছে আপনার কিউ ম্যানেজমেন্টের জন্য। আপনি আপনার ক্লায়েন্টকে কন্টিনিউ একটি কিউ এর বেসিসে মেসেজ পাঠাচ্ছেন এবং আপনার একটি অ্যাপ্লিকেশন কন্টিনিউ এটাকে এরকমভাবে মনিটরিং করছে এবং যদি কোনো ভ্যালু পাচ্ছে সেটা হয়তো আপনার ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠাচ্ছে। আপনি কোনো SMS সিস্টেম বা ইমেল ওইরকম কাজগুলোকে আপনি কিউ এর অন্তর্ভুক্ত করতে পারেন, যার ফলে আপনি অটোমেট করতে পারেন আপনার মেসেজ বা কাজগুলোকে। জাস্ট আপনি কিউতে অ্যাড করে দেবেন অ্যান্ড ওই কিউ আপনার এই কাজটি করে দেবে। তো আমরা এটাকে আবারও রান করি অ্যান্ড এখানে ভ্যালু পাস করি এলপোশ এলপোশ একটি কি পাস করতে হবে অ্যান্ড এখানে ভ্যালু পাস করতে হবে। B1 পাস করলাম, পেয়ে গেলাম B1 B2। এক্স্যাক্টলি আপনি অনেকগুলো ভ্যালু পাস করতে পারেন। সাপোজ আপনার এই ভ্যালু প্রসেস করতে 5 সেকেন্ড সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার রেডিসের মধ্যে ভ্যালু অ্যাড হতে থাকবে এবং সে একের পর এক কাজ করে করে আপনার এই টাস্কটি কমপ্লিট করবে। ওকে, তো আমরা আমাদের লিস্টের পার্ট মোটামুটি দেখেছি। এখন আমরা সেট অ্যান্ড অর্ডার সেট দেখব। একটি সেট কি তৈরি করি অ্যান্ড প্রথমে আমরা ইনসার্ট করি অর্থাৎ সেটে অ্যাড করি ভ্যালু void redis dot as add set add অ্যান্ড আমরা এখানে কি পাস করব কি অ্যান্ড ভ্যালু। আমি এখানে আমার নাম পাস করছি const is available অ্যান্ড আমরা এখানে আমাদের নামটি পাস করব। তো সেক্ষেত্রে কী হলো, set is member
সে এই মেম্বারটিকে চেক করছে। এখানে মেম্বার বলতে আপনি ভ্যালু পাস করতে পারেন, যে ভ্যালুটি আপনি চাচ্ছেন চেক করতে। তো এটাকে আমরা কনসোল করি। ইজ অ্যাভেলেবেল। এখানে আপনি 0 এবং অন পাবেন। অন তার মানে অ্যাভেলেবেল। আপনি এখানে বিভিন্ন অপারেশন করতে পারেন, যেমন এখানে আপনি এরকম করতে পারেন 1, অর্থাৎ সে এখন ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করবে, ট্রু। আপনি যদি চান রফিক চেক করবেন, সেক্ষেত্রে ফলস। এক্স্যাক্টলি আমি এখানে মাল্টিপল ভ্যালু পাস করতে পারি। বাই দ্য ওয়ে, আপনারা বলতে পারেন যে এইখানে এটি তো কমেন্ট করেননি, তো এটি কমেন্ট না করার ফলেও কিন্তু আমি মাল্টিপল ভ্যালু পাচ্ছি না, কারণ সেট কিন্তু ইউনিক আইডেন্টিফাই করে এবং ডুপ্লিকেট ভ্যালু হতে দেয় না, যার ফলে আমরা ইউনিক ভ্যালু পাই সবসময়। এবং এখানে এটি কমেন্ট না করার ফলেও কিন্তু ডুপ্লিকেট হয় না। আমরা আরও বেশ কিছু ভ্যালু অ্যাড করলাম, অ্যান্ড এইখানে আমরা অন্য আরেকটি ভ্যালু চেক করব, যেটি কিন্তু অ্যাভেলেবেল নেই। ফলস পাবো, ফলস। জাহিদ ট্রু। ওকে, আমরা এখানে সবগুলো ভ্যালুকে দেখতে পারি। ভ্যালুস ইকুয়াল টু void redis ডট এস মেম্বার্স, অ্যান্ড এখানে কি আপনাকে পাস করতে হবে। অতএব আপনি সবগুলো ভ্যালু পেয়ে যাবেন। এটাকে কমেন্ট করতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন আমরা দেখব সর্টেড সেট, জেড। তো সেক্ষেত্রে আমরা একটি কি তৈরি করি, এক্স্যাক্টলি সেম। আমরা void redis ডট জেড অ্যাড। আপনারা নর্মালি সেটের ক্ষেত্রে এস অ্যাড ইউজ করছেন, কিন্তু সর্টেড সেটের ক্ষেত্রে জেড অ্যাড ইউজ করতে হবেন, জি অ্যাড। বাই দ্য ওয়ে, আমি এখানে কি নামটি একটু চেঞ্জ করি, মার্ক উইথ স্টুডেন্টস। অ্যান্ড এখানে আমরা পাস করতেছি, প্রথমত একটি ভ্যালু পাস করি, নাজমুল 85। আপনারা ইচ্ছে করলে এখানে মাল্টিপল লাইনেও কিন্তু ভ্যালু পাস করতে পারেন, রফিক 19, ফিক হাসান 18, এক্স্যাক্টলি। অথবা আপনারা এখানে অনলাইন অফ কমান্ডে পাস করতে পারেন। সাপোজ আমরা এটা এখানে অ্যান্ড এইটা এখানে, সেম কাজ করবে। চলেন আমরা ভ্যালুগুলোকে ফাইন্ড করি। ভ্যালুস ইকুয়াল টু void redis ডট জেড রেঞ্জ, অ্যান্ড এখানে আপনার কাঙ্ক্ষিত কিটি পাস করবেন এবং স্টার্ট হয়েছে কত থেকে অ্যান্ড এন্ড হয়েছে কত থেকে সেটি পাস করবেন। ব্যাস, আপনি এখানে কনসোল করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ভ্যালুগুলো কিন্তু ইউনিক এবং হচ্ছে অর্ডার অবস্থায় রয়েছে। অর্ডার অবস্থায় আমাদের স্কোরের উপরে ভিত্তি করে অর্ডার হয়েছে, হাসান, নাজমুল অ্যান্ড রফিক। আমরা এখানে উইথ স্কোর পাস করে স্কোর দেখতে পারি, কার স্কোর কি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্কোর ওয়াইজ। ওকে, আপনারা এই বিষয়গুলো দেখবেন ডকুমেন্টেশন অনুযায়ী। আই হোপ আপনারা পারবেন। আমরা হ্যাশেসের জন্য একটি হ্যাশেস কি তৈরি করি। আমরা স্টুডেন্ট অন 001 নামক একটি, এটি হচ্ছে স্টুডেন্ট আইডি হিসেবে আপনি তো কল্পনা করতে পারেন। আমি স্টুডেন্ট 1 দিচ্ছি জাস্ট সিম্পলের জন্য, অ্যান্ড এখানে কনস্ট স্টুডেন্ট, অ্যান্ড এখন আমরা এটাকে রেডিসে অ্যাড করব। সেই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি, এখানে কিন্তু আপনারা
অবশ্যই একটি কি অ্যান্ড একটি অবজেক্ট পাস করতে হবে হ্যাশেসের জন্য। ধরেন এইজ সেট আমাদের কি অ্যান্ড ভ্যালু, ভ্যালু হচ্ছে স্টুডেন্ট। আমরা আমাদের ডাটা সেট করতে পেরেছি, এখন আমরা গিট করব। স্টুডেন্ট ফ্রম রেডিস ইকুয়াল টু ওয়াইড, আমরা এখানে শুধু নেম গিট করতে পারি, এজ গিট করতে পারি, সিটি গিট করতে পারি, অথবা ফুল স্টুডেন্টটাকে গিট করতে পারি। চলুন রেডিস ডট এইজ গেট, এই ক্ষেত্রে আমরা আমাদের কি অ্যান্ড একটি ভ্যালু অফ কি পাস করতে হবে, অবজেক্টের কি পাস করতে হবে। আমরা নেম পাস করলাম। এটাকে যদি কনসোল করি, ও সরি, এখানে গিট অল হয়ে গেল, এখানে শুধু গিট দিতে হবে। এই যে নাজমুল হোসেন, এর গিট অল করলে আমরা সম্পূর্ণ ভ্যালু পাবো। সেক্ষেত্রে দ্বিতীয় প্যারামিটার পাস করতে হবে না। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে, কন্টিনিউ করেন অ্যান্ড